একঘেয়ে চিকেনের রেসিপি খেয়ে কি বোর হচ্ছেন? তাহলে একবার স্বাদ বদল করতে এইভাবে চিকেনের এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারেন। এটি অসাধারণ লাগে খেতে, আর এটি ভাতের সাথেই সবথেকে বেশি ভালো লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শেয়ার করতে চলেছি লেমন পেপার চিকেন রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপির জন্য প্রথমেই আমি 400 গ্রাম ফ্রেশ চিকেন নিয়েছি, আর পিসটা কিন্তু মিডিয়ামই আছে। এরপর কয়েকটা উপকরণ দিয়ে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো ব্ল্যাক পেপার, আর এরপর দেব হচ্ছে 1 চামচ লেবুর রস, পাতি লেবুর রস এখানে আমি নিয়েছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ মতো গ্রেট করা আদা রসুন। এখানে আপনারা চাইলে বেটেও দিতে পারেন, তবে আমি গ্রেট করে দিয়েছি। এরপর দিলাম হচ্ছে ওই 150 গ্রাম মতো খুব ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই। এই সব উপকরণ দিয়ে চিকেনটা খুব ভালোভাবে মেখে নেব বেশ মিনিট খানেক ধরে। এইভাবে চিকেনটাকে যদি ম্যারিনেট করে রাখা হয়, তাহলে চিকেনের মধ্যে লবণ বা আদা রসুনের ফ্লেভার বা টক দই খুব সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে। 1 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। 1 ঘন্টা পর ফিরে আসছি আপনাদের সামনে। এই যে দেখুন, চিকেনটা ঠিক এমন হয়েছে। এরপর চলে যাব রান্নাতে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। তার মধ্যে ওই 3 চামচ মতো রিফাইন্ড অয়েল খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ, আর তারপর দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে, অল্প পরিমাণ, খুব বেশি না, দিয়ে খুব ভালোভাবে ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নেব। খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা খুব ভালো করে কিন্তু এখানে কষিয়ে নিতে হবে বা একটু ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না চিকেনের গায়ে যে মশলাটা আছে খুব ভালোভাবে তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এইভাবে চিকেনটাকে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ঘন ঘন নাড়াচাড়া করে চিকেনটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। তবে চিকেনটা যখন আমি কিন্তু ফ্রাই প্যানে দিয়েছিলাম, তখন কিন্তু একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছিলাম, যেহেতু টক দই দেওয়া আছে, নাহলে টক দইটা পুরো কেটে যাবে, সেই জন্য। বেশ 3 থেকে 4 মিনিট এখানে আমার চিকেনটাকে কষিয়ে নিতে বা ভেজে নিতে টাইম লেগেছে। 2 থেকে 3 মিনিট পর এখানে আমি আরও 1 চামচ ব্ল্যাক পেপার এবং দিয়ে দিলাম 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কষিয়ে নেব বেশ খানিকটা সময় ধরে। তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা পুরো রিলিজ করে গেছে বা চিকেন থেকে, আর মশলাটাও দেখুন খুব সুন্দর কিন্তু এখানে কষা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য রান্নাটা করে নেব। ওদিকে চিকেনটা রান্না হচ্ছে, আর এদিকে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জলে আমি গুলে রেখে দিলাম। তবে চিকেনে যে জলটা অ্যাড করেছি সেটা কিন্তু কোনোভাবে স্কিপ হয়ে গেছে, তার জন্য ভীষণভাবে দুঃখিত। 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। চিকেনটা দেখুন ঠিক এই রকম হয়েছে। তবে মাঝে একবার ঢাকনাটা খুলে আমি কিন্তু চিকেনটাকে একটু উল্টে পাল্টে দিয়েছি, যাতে চিকেনটা খুব ভালোভাবে বয়েল হয়। এখন চিকেনটা খুব ভালোভাবে বয়েলও হয়ে গেছে। ঠিক এই রকম সময় দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। এতে করে চিকেনটা একদম থকথকে বা ঠিক হয়ে আসবে, সেই জন্য। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি ওই 15 সেকেন্ড মতো একটু মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। তার মাঝেই কিন্তু একদম থকথকে হয়ে যাবে। 15 সেকেন্ড পরই একদম থকথকে হয়ে যাবে চিকেনটা, আর খেতেও বেশ স্বাদ হবে। ঠিক এই রকম কিন্তু থকথকে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে
4টে চেরা কাঁচা লঙ্কা এবং তারপর দিয়ে দেবো হচ্ছে এইভাবে পাতলা করে কেটে নেওয়া লেবুর টুকরোগুলো। এখানে আমি 4টে থেকে 5টা লেবুর টুকরো দেব। আর এই লেবুর টুকরোগুলো বা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও কয়েক সেকেন্ড অল্প আঁচে একটু নাড়াচাড়া করে নেব। এতে করে লেবুর ফ্লেভার এবং কাঁচা লঙ্কার ফ্লেভারটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর খেতেও দারুণ টেস্ট হবে। এরপর আমি ঢাকা দিয়ে রাখবো 4 থেকে 5 মিনিট। তবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি। দেখুন একদম রেডি আমাদের আজকের রেসিপি, লেমন পেপার চিকেন রেসিপি। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। ভাতের সাথে আপনারা এটা একবার ট্রাই করে দেখতেই পারেন। আর চিকেনের স্বাদ বদল করতে আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে তারপর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপি, যেটি মাত্র 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে যখনই কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।